বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম। আলম ভাই কেমন আছেন? আরে এটা তুই আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আক্কেল হুশ কি সব হারিয়ে গেছে নাকি আপনার? হ্যাঁ, আপনি জানেন না খাওয়ার সময় সালাম দিতে হয় না? খাওয়ার সময় সালাম দেন কি জন্য আমি বুঝলাম না তো আপনাকে। আলম ভাই আসলে খাওয়ার সময় কেন, যে কোনো সময় সালাম দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে নিষেধ করেছেন এমন পরিবেশ আসলেই নেই। আপনি খাওয়ার শুরুতে এই যে তার সঙ্গে কথোপকথন করতেছেন, কেমন আছেন নাই, আর সালাম অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ কি? আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কাজে যে কোনো মানুষ সালাম খাওয়ার সময় দিতেও পারবে, সালামের জবাবও নিতে পারবে, বরং এটা সমাজে কথিত ব্যক্তি বা আলেমের মুখের কথা ছাড়া কিছুই না। এজন্য খাবার সময় আজকে থেকে সালাম শুরু হবে, দেওয়া এবং নেওয়া, ইনশাআল্লাহ। ভাই সারা জীবন শুনে আসলাম, দেখে আসলাম, আমাদের বাপ দাদারা সালাম দিতে গেলে ওরা মারতে দৌড় দিত, খাওয়ার সময় কিসের সালাম? আজকে আপনার তো হাদিস শুনে তো আমি তো এখন আমাদের শরীয়তের দলিল বাপদাদা না, কোনো আলেম ওলামা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, আমার নবী যা যায় সেটা গ্রহণ করো। আল্লাহ বাপদাদার আমল করতে নিষেধ করেছেন সূরা বাকারার 170 নম্বর আয়াতে। কাজেই কোনো বাপদাদা আলেম ওলামা আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন ও হাদিস। কাজে কোন আলেম কি বললো, বাপদাদা কি করেছে, অনেক মানুষ কি করলো, এটা শরীয়তের দলিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন, নিতে বলেছেন, এজন্য আমাদের দিতে হবে এবং নিতে হবে।